আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা কদবেল গাছে আসছি, এটাকে থাই কদবেল বলে অনেকেই। তবে এটা 12 মাস যাবত এই ফলগুলো হয়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু গাছে উঠছে। রাজু সাহেব, এখানে এই গাছটা মূলত কীভাবে রোপণ করলেন আপনি বাড়ির পাশে? আমাকে জনতা মার্কেটেতে দাদা বাড়ি আদিতি সে মারা গেছে। হ্যাঁ। তার দাদা 80 টাকা দিয়ে চারাটা কিনিলাম। আচ্ছা। 3 বছর পরে আর কি গাছটাই ফল আইছে। আচ্ছা, পাঠাইলেও খাতি পাচ্ছি, আমিও খাতি পাচ্ছি। হ্যাঁ, আপনার আত্মবাড়ি মেহমান বাড়ি দিতে পারছেন আইতো এখানে? বাড়ি মেহমান বাড়ি দিতে পারতেছি, শালা শালি এসে খাতি পাচ্ছিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাছটাকে আপনার যখন মন চায় তখন কি আপনি এই গাছে উঠে বসে থাকেন না ফলগুলো দেখার জন্যই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। এখানে কতগুলো ফল হতে পারে এটা ধারণা? দাদা 300। 300 পিস বেল এই গাছে হতে পারে। হ্যাঁ, এগুলো কি বিক্রি করবেন না আপনার থাকবে এবছর? বিক্রিও করবো, খাবো, নিজেরাও খাবো, পাঠালে এগেও দেবো। পার্সেলের আপনার প্রতিবেশী যারা আছে হ্যাঁ তাদেরকে দিবেন এখান থেকে যে কদবেল, তাই তো? হ্যাঁ, তো আসলে গত বছরের থেকে এবছরে কেমন হয়েছে ফল? আল্লাহ দিলে ভালো হয়েছে। এই গাছে কি কোনো কিছু দেওয়া লাগে না এমনি? কিচ্ছু দেওয়া লাগে না, আল্লাহর রহমতে খালি খালি হয় খালি খালি হয়। এটা কি 12 মাসই কদবেল নাকি? হ্যাঁ, 12 মাসই করবে না। তো আসলে আপনারা বাড়ির আশপাশে যাদের অনার্থক যে জমিগুলো ফেলানো আছে, আপনারা চাইলে আমার এই রাজু ভাইয়ের মতো আপনারা কিন্তু রোপণ করতে পারবেন। এই যে কদবেল, তো মূলত এটা হচ্ছে থাই কদবেল নামে কিন্তু পরিচিত। তো উনি কিন্তু গাছে উঠে যে বেলগুলো আসলে দেখা যাচ্ছে যে উনি কিন্তু গাছেই আছে। দেখেন প্রচুর বেল এই গাছে। তো আসলে চাইলে আপনারাও এই ধরনের গাছ রোপণ করে ওনার মতো স্বাবলম্বী হতে পারবেন। এবং একটা গাছে দেখেন কীভাবে বেল ধরেছে এবং থোকায় থোকায় কিন্তু বেল। তো আসলে চেষ্টা করবেন অনেকেই যে বাড়ির আঙিনায়, বাড়ির পাশে দু একটা করে গাছ রোপণ করার জন্য। পাশাপাশি এটা ভিটামিন সি যুক্ত একটা ফল, প্রচুর পরিমাণে এতে উপকার এই বেলে। তো আসলে আমরা চাচ্ছি যে আপনারা চাইলে এই ধরনের দু একটি করে গাছ বাড়ির আঙিনায় পতিত জায়গায় রোপণ করবেন। উনি কিন্তু এই গাছটা 80 টাকা দিয়ে কিনছিলেন 3 থেকে 4 বছর আগে। তো আসলে এটা হাইব্রিড জাতীয় কিন্তু একটা গাছ। আমরা চাই আপনারা এই পদ্ধতিগুলো অনেকেই দেখবেন, দেখে এই ধরনের গাছ রোপণ করবেন। ধন্যবাদ।